শীতের মধ্যে যদি এরকম গরম ধোয়া ওঠা মোমো পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো। মোমোটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম। ময়দা শুধু লবণ দিয়ে মেখে রাখতে হবে, যেরকম আমি মেখেছি একটু শক্ত করে সেই রকমই মাখবে তোমরা। আমি কিন্তু চিকেনটাকে দোকান থেকেই কিমা করে এনেছিলাম, কারণ বাড়িতে যদি আমি পিস করে কিমা করি ঠিকঠাক তো হবে না, আর মিক্সিতে দিলে কিন্তু পরে গার্ডারের মতো খেতে লাগে। তো চিকেনের মধ্যে আমি এখন দিচ্ছি পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, তারপর রসুন, আদা, আর হচ্ছে এটা দিচ্ছি সয়া সস। এখন শীতকাল, তাই পেঁয়াজ পাতাটা অ্যাভেলেবেল, তাই আমি বাজার থেকে ভাবলাম পেঁয়াজ পাতাটাই নিয়ে আসি, কারণ দিলে ভালো লাগবে। আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা না আমার ঘরে কম ছিল, আমি আগে দেখিনি, কিন্তু আরেকটু দিলে ভালো হতো আর কি। চাইনিজ খাবার তো একটু গোলমরিচ দিলে ভালো লাগে। এরপর না ভালো করে মাখবে, যাতে চিকেনের সাথে ওইগুলো ভালো করে মিশে যায়। যত মিশবে তত যে মোমোর ভেতরের যে আর কি পুরটা হবে, খেতে তত টেস্ট হবে। আর এর মধ্যে না একটু লঙ্কা কুচি দিলে আরও ভালো লাগে, আমার মেয়ে খাবে তাই আর দিইনি। আর এই পেস্টটা করেছিলাম হচ্ছে টমেটো, রসুন, শুকনো লঙ্কা পুড়িয়ে, মানে শেজওয়ান চাটনিটা বানাবো সেই জন্য। ওই আধা ঘন্টা মতো আমি ময়দাটা মেখে ঢেকে রেখে দিয়েছিলাম, ততক্ষণে আমি ওই কাজগুলো করে নিয়েছি। আর দেখো এরকম বেলতে হবে, মানে পাতলা পাতলা, খুব যে পাতলা তা হবে না, আবার মোটা তাও হবে না। আর মোমোর শেপটা দেওয়ার জন্য আমার কাছে ওই টিফিন কৌটোর একটা ক্যানের মুটকি ছিল, সেইটা দিয়েই আমি করছি। মানে আমার দেওর আর কি হেল্প করে দিচ্ছিলো, কারণ মোমোটা করতে না দুজনের লাগে, সবটা একা করা যায় না, এগুলো একটু হেল্প করে দিলে আর কি ভালো হয়। আর এই যে জলটা লাগাচ্ছে এটা হচ্ছে যখন আমি মুড়বো তখন আর কি যাতে লেগে যায় দুপাশ ভালো করে, না হলে না লাগতে চায় না, মানে চিপকাতে চায় না। আর এর মধ্যে দিচ্ছে মাংসর পুরটা দিয়ে ও এরকম করে চারিদিকে লাগিয়ে দিতে হবে। আসলে আমরা সেরকম করে মোমোর শেপটা দিতে পারিনি, আর ও পারেনি, ও এইভাবেই আর কি করেছে, কারণ ওই যে পুলি পিঠার মতো লাগছে অনেকটা। আবার অনেক ডিজাইনও করছিল, কিন্তু আমি বললাম এরকম করেই ছেড়ে দে, কারণ আমাদের মোমো করতে করতে প্রায় অনেক রাত্রিরই হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজে। এইগুলো হবে, স্টিম করব, তারপরে আবার খেতে দেবো। এইদিকেও এইগুলো করুক, আর আমি স্টিমারে জলটা দিয়ে দিয়েছি। আর এই যের উপরে আর কি মোমোটা বসাবো সেইখানে হচ্ছে ভালো করে সাদা তেল মাখিয়ে দিয়েছি, নাহলে মোমোটা না লেগে যাবে। আর এই দেখো মনে হচ্ছে না পুলি পিঠে দুধের মধ্যে দিয়ে দেবো, কিন্তু না, এগুলো আসলে মোমো, ওই একটা মোমোর শেপ করেছে আর কি। তারপরে আমি তো এর উপরেও আরও অনেক মোমো চাপিয়ে দিয়েছিলাম, মানে একটা বারে 12টা করে দিচ্ছিলাম। আমাদের স্টিমারটা ছোট, যেহেতু বাড়িতে করার, বাড়ির লোকজন খাবে তাই তো ছোটো স্টিমারই কিনেছিল, কিন্তু একবারে তাও 10-12টা হয়ে যায়। এরকম করতে করতে আমাদের কত রাত্রির হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে যখন ঢাকাটা খুললাম তখন দেখো ঠিক এইরকম লাগছিল, যেমন দোকানে হয় ঠিক সেরকম। আমি আগেও কয়েকবার বানিয়েছি, কিন্তু এইবারটা একটু বেশি সুন্দর আর ভালো হয়েছে। আর এই দেখো বন্ধুরা মোমোগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। স্যুপটাও বাড়িতে করেছিলাম, আর শেজওয়ান চাটনিটাও। কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার নোটিফিকেশন চলে যায়। এইভাবে বাড়িতে একবার মোমো বানিয়ে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে।